হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তোমাদের সঙ্গীতা। আর আজকের দিনটা আমাদের কাছে মানে আমার আর জয়ন্তর কাছে ভীষণ স্পেশাল ছিল। কারণ আজকে ছিল জয়ন্তর আশীর্বাদ। তো আমাদের বাড়ি থেকে সবাই গেছিল ওকে আশীর্বাদ করার জন্য। কারণ আমাদের বাড়ির রিচুয়াল আছে আশীর্বাদ না হওয়া পর্যন্ত মানে ছেলের আশীর্বাদ না হওয়া পর্যন্ত আইবুড়ো ভাত খাওয়া যায় না। তাই জন্যে জয়ন্তকে আগে আশীর্বাদ করতে গেছিলো সবাই। তো ওখানে আশীর্বাদ করে আমার বাড়ি থেকে ওকে মানে আংটিটা এই সময় না, ওটা বিয়ের সময় দেওয়া হবে। এখন দিয়েছিল গলার চেন আর ঘড়ি। আর অন্যরা এমনি নর্মাল টাকা দিয়ে আশীর্বাদ করেছিল। তো দাদু যেহেতু গুরুজন, তো দাদু সবার ফার্স্টে আশীর্বাদ করলো। আর দাদুর হাত দিয়েই বাবা ঘড়িটা দেওয়া করেছিল। তারপর বাবা আশীর্বাদ করলো, বাবা চেনটা দিয়েছিল পরিয়ে। তো এইভাবে সবাই পরপর করে এক এক করে আশীর্বাদ করেছিল। আর জয়ন্ত দেখেছে ও কিন্তু সবাইকে বারবার করে মাথা নিচু করে প্রণাম করেছিল। যাই হোক, এই দিনটা দেখার জন্যেই আমি অপেক্ষা করছিলাম। তো ফাইনালি সেই দিনটা এসছে। আজকে আমাদের আশীর্বাদ হচ্ছে, আর আশীর্বাদ হওয়া মানেই বিয়ে চলে এসছে, এরকম একটা অনুভূতি। তো যাই হোক, এখানে আমাদের আশীর্বাদ মানে আমার নয়, জয়ন্তর আশীর্বাদ হলো, আর আমার বিয়ের দিনকেই আশীর্বাদ হয়েছে। তো এই আশীর্বাদ হয়ে যাওয়ার পরে সবাই এখানে হালকা ফুলকা খাওয়া দাওয়া করছিল। আর যেহেতু আশীর্বাদের টাইমটা ছিল অনেক সকালবেলা, মানে সকাল 8টার মধ্যে আশীর্বাদ করতে হবে, এরকমই পঞ্জিকাতে নিয়ম আছে। তো ওর জন্য সকালে শুধু জলখাবারটা এখানে সবাই করেছিল। তো সবাই মিলে দেখো ওখানে রান্নাবান্না করছিল মানে টিফিনের জন্য। তো জয়ন্তর বোনও এসেছিলো বাড়িতে।